الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مجتمعا أو محبا ولا تكن خامس. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. باش دائم أي پسر در یاد ہاتھ گر خبر دریز عدل و داد ہاتھ زندہ دار از ذکر صبح و شام را در تغافل مگذری ایام را لا إله إلا الله جرے جرے إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকর, যেই মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে বাইতুস সালাম মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের
দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে আমাদের সকলকে জমায়েত হওয়ার তৌফিক দিলেন। শুকর আদায় করে ওই মহান সত্তার দরবারে অন্তরের স্থল থেকে জোরে সরে উচ্চ স্বরে বলিষ্ঠ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। এই বাইতুস সালাম মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল হতেছে, এই মাহফিলের ভিতরে আমরা আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ যে আসতে হইল, তাহলে বোঝা গেল আমরা বেজার। খুশি না বেজার? খুশি যে বলে খুশি, সেই খুশি শব্দটাও বের হয় না। খুশি, এই মাহফিল শুনতে পেরে আমরা খুশি না বেজার? মনকে উজাড় করে চিৎকার মেরে বলতে হবে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, একদম সপ্তম আসমান যাতে ভেদ করে আমাদের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছিয়া যায়। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল কি দিন দিন হবে? আজকের মাহফিল শেষ, আবার আগামীতে মাহফিল হবে, আর আমি বেঁচে থাকবো আর মাহফিলে আসতে পারবো, এটা অনেক দূরের কথা, তাই না? এই সমস্ত মাহফিল কেন? এই সমস্ত মাহফিল হলো দ্বীনের আলো অন্তরের ভিতরে যাতে জ্বলে উঠে। দ্বীনের চেতনা যদি অন্তরের ভিতরে আল্লাহ পাক জ্বালাইয়া দেন, তাহলে দেখা যাবে দুনিয়াতে বসে আপনি আখিরাতের খোঁজখবরই পেয়ে যাবেন। কিভাবে? আপনি দুনিয়াতে বেঁচে আছেন, সংসার করতেছেন, স্বামী আর স্ত্রী, বাচ্চা হচ্ছে। এই স্বামী আর স্ত্রী সংসার করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, রাসূলের তরিকা অনুযায়ী আপনিও চলতেছেন, আপনার বিবি সাহেবাও চলতেছে। এই দুইজনে চলার মাধ্যমে যেই সমস্ত সন্তান সন্ততি দুনিয়াতে আসবেন, ওই সমস্ত সন্তান সন্ততি ইসলামের পক্ষে কথা কবে, ইসলামের বিপক্ষে কথা বলবে না। কথা ঠিক নেই? আর যদি আপনি আপনার মন মতন চলেন, আমরা আমাদের মন মতন চলি, এবং আমার বিবি সাহেবারাও যদি তাদের মন মতন চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, রাসূলের তরিকা অনুযায়ী না চলে, তাহলে এদের ভিতরে যেই সমস্ত ভবিষ্যৎ প্রজন্ম আসবেন, এদের থেকে এরা দ্বীনের কথা বলাটা আসলে কষ্টকর। কথা ঠিক নেই? কারণ ভালো মানুষের প্রজন্মে ভালো মানুষই হওয়া এটাই স্বাভাবিক, আর চোর বাটপার বদমাইশের প্রজন্মে চোর বাটপার বদমাইশ হওয়াটাই স্বাভাবিক। এখন এই ভালো মানুষ কোন জায়গায় দিলে হবে? আপনার আমার নয়নের মণি, কলিজার টুকরা, এদেরকে কোন জায়গায় দিয়ে আপনি ইলমে নববী শিক্ষা দিবেন, এটা আমাদের জানা দরকার আছে না? এটা আপনার আমার মেধার মাধ্যমে ওলামা একরামদের সংস্রব লাভ করার পরে, ওলামা একরামদের পরামর্শক্রমে, ওলামা একরাম হাক্কানি ওলামা একরাম যেইখানে দিতে বলেন, সেখানে আপনার আমার কলিজার টুকরা নয়নের মণি এদেরকে যদি সেখানে শিক্ষা গ্রহণ করাই, দুনিয়াতে শিক্ষা গ্রহণ করালে এই দুনিয়াতে বসি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এবং আল্লাহর রাসূল হাদিসের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, যেই হাদিসের আল্লাহর রাসূল ঘোষণা করছেন ওই হাদিস অনুযায়ী এবং আল্লাহ পাকের আদেশ অনুযায়ী হবে। সেটা কোনটা? বাইতুস সালাম মাদ্রাসা, ফজলুল উলুম মাদ্রাসা, ফয়জুল উলুম মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা। কেন? এই সমস্ত মাদ্রাসায় আপনার সন্তান সন্ততিদেরকে যদি পড়তে দেন, আপনার সন্তান সন্ততি এই সমস্ত মাদ্রাসায় গিয়ে কোনদিনও আপনার ছেলে সূরা একটা বের করে অন্য ভাইয়ের পেটের ভিতরে ঢুকাই দেবে না। কথা ঠিক নেই? আরো জোরে বলতে হবে, কথা ঠিক নেই? আপনার ভাই আপনি একটা মাদ্রাসার ভিতরে পড়তে দিয়েছেন, যেই মাদ্রাসার ভিতরে উলুমে নববী অর্জন করতে পারে এরকম চিন্তা করে,
উদাহরণস্বরূপ এই বাইতুস সালাম মাদ্রাসায় অথবা ফজলুল উলুম মাদ্রাসায় এই ছেলে শুরুর থেকে শেষ পর্যন্ত, আমার এই ভাই শুরুর থেকে শেষ পর্যন্ত উলুমে নববী শিক্ষা গ্রহণ করলো। এ তো শুরুর থেকে শেষ পর্যন্ত পিস্তল কিভাবে হাতে লয় তাই জানে না, কথা ঠিক নেই? পিস্তল মারবে কোন জায়গা থেকে? আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর ভালো কথাই বলেছেন, ভালো কথা, কিন্তু বিভিন্ন সময় পত্র পত্রিকার ভিতরে দেখা যায় অমুক মাদ্রাসায় এই ঘটনা ঘটেছে, কি দেখা যায় কিনা? অমুক মাদ্রাসায় এই সমস্যা ঘটেছে। আসলে মূলে আপনি সুন্দরভাবে যদি খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে কিন্তু ওই সমস্ত মাদ্রাসার বদনাম নয়, পক্ষান্তরে খ্রিস্টানরা মাদ্রাসার নামে বিভিন্ন মাদ্রাসা দিয়েছে। ওই মাদ্রাসার ভিতরে এই সমস্ত সমস্যা, কথা ঠিক নেই? ভোলার ভিতরে যেই মাদ্রাসা হয়েছিল, যেই মাদ্রাসার বদনাম ছাড়া বাংলার ভিতরে নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়িয়েছিল, ওই সমস্ত মাদ্রাসা কি মুসলমান করছিল নাকি? না খ্রিস্টানদের চক্রে ওই মাদ্রাসা হয়েছে? খ্রিস্টানদের চক্রে ওই মাদ্রাসা হয়েছে। খ্রিস্টানদের চিন্তা চেতনা এই মাদ্রাসার মতন অন্য একটা মাদ্রাসা করি এবং ওই মাদ্রাসার নাম দিয়ে দিই এই মাদ্রাসার নামের সাথে মিলে, যাতে করে সারা বিশ্বের ভিতরে যেই সমস্ত কওমি মাদারিস গুলো রয়েছে এই সমস্ত কওমি মাদ্রাসার ভিতরে লেজে গোবর লাগা যায়, কথা ঠিক নেই? আমরা এই সমস্ত মাদ্রাসার ভিতরে লেজে গোবর লাগাইতে দেব নি। আমাদের অন্তরের ভিতরে, আমাদের শরীরের ভিতরে এক বিন্দু ফোঁটা পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও যতই তারা চক্রান্ত করুক না কেন, চক্রান্তের ভিতরে লিপ্ত হোক না কেন, আমাদের শরীরের ভিতরে বিন্দু ফোঁটা পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও আমরা কখনো এই জিনিস হতে দিব না, কথা ঠিক নেই? সকলে বলি আল্লাহু আকবার, আরো করে বলি আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আরেকটু আস্তে কোন, আল কোরআনের আলো। খুব সুন্দর একটা এলাকা মাশাআল্লাহ। আস্তে কইলে জোরে কয়, জোরে কইলে আস্তে কয়, ভালোই এলাকা, ঠিক না? আল কোরআনের আলো কোথায় কোথায় জ্বলবে? আরো জোরে, কোথায় 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 কোথায়? এমনি এমনি না, আপনার আমার জ্বালাইতে হবে। আপনি আমি যদি জ্বালাই তাহলেই হবে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেন, কোন আলেমান, তুমি নিজে আলেম হও। এখন আমি বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছি অথবা আমি এখন যুবক হয়ে গিয়েছি, মাদ্রাসার ভিতরে গিয়ে উলুমে নববী আমি যে শিক্ষা গ্রহণ করব সেটা আমার দ্বারা সম্ভব নয়। এখন কি করতে হবে? তাহলে আমি নিজে ইলমে দ্বীন শিক্ষা না করতে পারলে আমার যে কলিজা টুকরা নয়নের মণি আমার সন্তান রয়েছে তাকে শিক্ষা করাবা, আও মুতাআল্লিমান, অথবা তালিবে ইলম বানাবো, ইলমে দ্বীন শিক্ষা করাইব, আও মুজিতামিয়ান, যদি এটাও না পারি, আপনার আমার যদি কলিজা টুকরা নয়নের মণি সন্তান না থাকে, সন্তান সন্ততি না থাকলে ওলামায়ে কেরামদের সংসর্গে থাকবো, ওলামায়ে কেরামদের সাথে মিলেমিশে থাকবো, পারবো নি? কে কে ওলামায়ে কেরামদের সাথে মিলেমিশে থাকবো না? একটু হাত উত্তোলন করে দেখাই। একজনে হাত উত্তোলন করছে, আসলে এই বেচারা বুঝে নাই। আবারও বলতেছি, কে কে ওলামায়ে কেরামদের সংসর্গে থাকতে রাজি না? সকলেই রাজি, কথা ঠিক নেই? এইবার আর কেউ হাত উত্তোলন করে নাই। নাম্বার 4, যদি ওলামায়ে কেরামদের সাথে মিলেমিশেও থাকতে সমস্যা, তাহলে অন্তরে অন্তরে ওলামায়ে কেরামদেরকে মহাব্বত করতে হবে। কি করতে হবে? মহাব্বত করতে হবে। হুজুর, ওলামায়ে কেরামদেরকে মহাব্বত করলে কি লাভ? ওলামায়ে কেরামদেরকে মহাব্বত করলে কালকার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, যাও 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 ফেরেশতারা যাও, আমার এই বান্দা আব্দুল করিম দুনিয়ার ভিতরে কি নেকের আমল করে এসেছে তার কম্পিউটার সুন্দরভাবে একটু টিপো, বাটন টিপতে 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 বের করে ফেলবে। আসলে তো এই সে ব্যক্তি দুনিয়ার বুকে বসে আলোচনা করতে এমন কোন নেকের আমল করতে পারে নাই, কিন্তু ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতেন। ওলামায়ে কেরামদেরকে মহব্বত করে বাইতুস সালাম মাদ্রাসায় গিয়ে একদিন নয়, 2 দিন নয়,
গোটা জিন্দেগির ভিতরে বহুবার খানা ওই মাদ্রাসায় দিয়েছেন। মাদ্রাসার এতিম মিসকিন যারা রয়েছে ওই এতিমদেরকে অবশ্যই বস্ত্র ছিল না, তাদেরকে বস্ত্র পরাইছেন। ওই সমস্ত কচি কচি বাচ্চারা ওই বস্ত্র পরিধান করে এবং খানা খেয়ে একদম শেষ রাতে উঠে আমরা যখন ঘুমের ঘরে থাকি রাত্র 3টার সময়, ওই কচি কচি বাচ্চারা উঠে আর যখনই আর রহমান বলে টান দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরিয়ার ভিতরে জোশ মারলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা যাও 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 যাও, আমার যেই বান্দা এই মাদ্রাসার ভিতরে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, আমার যেই বান্দা এই কচি কচি এতিম বাচ্চাদেরকে, আমার এই আল্লাহর বান্দা ও বান্দীদেরকে সহযোগিতা করেছে, যাদের অর্থের মাধ্যমে, যাদের সহযোগিতার মাধ্যমে বা যাদের বুদ্ধির মাধ্যমে, যাদের পরামর্শের মাধ্যমে এই মাদ্রাসাগুলি সঠিকভাবে পরিচালিত হচ্ছে, ওই সমস্ত ব্যক্তিবর্গ কালকের কিয়ামতের ময়দানে যখন উঠাইয়া ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দণ্ডায়মান করে দাও, এরা দণ্ডায়মান হয়ে যাবে। আর এই সমস্ত হাফেজগণ এক একটা কুরআনুল কারীমের আয়াত পড়তে থাকবে আর এক এক তালা চড়তে থাকবেন। তখন ওই হাফেজ সাহেবকে আমি ডাক দিয়ে বলবো, ও হাফেজ ইকবাল, ও হাফেজ আব্দুল করিম, তোমাকে তো আমি সহযোগিতা করেছিলাম, আজকের তুমি আমাকে ধুয়ে কোথায় যাচ্ছ? আব্দুল করিম ডাক দিয়ে বলবেন, ও চাচা যান, অবশ্যই অবশ্যই আপনার সহযোগিতা করেছেন, আপনার সহযোগিতা বিফলে যাবে না, বিফলে যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শাফাআত করবেন। আব্দুল করিম ডাক দিয়ে বলবেন, হাফেজ ইকবাল, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার এই চাচা জানকে আপনি মুক্তি না দিবেন, জাহান্নাম থেকে পরিত্রাণ না দিয়া জান্নাতের সার্টিফিকেট যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি হাফেজ ইকবাল জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, শোনো হাফেজ ইকবাল, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভেটো পাওয়ার দিয়ে দিলাম। তুমি একজন নয়, দুইজন নয়, তুমি 10 জন তোমার মুহিব্বিন, একজন একজন করে কতজন? আরো জোরে বলতে হবে, কতজন? 10 জন। একজন নয়, দুইজন নয়, তুমি 10 জন তোমার মুহিব্বিন, তুমি যাকে ভালোবাসো এইরকম 10 জনকে তুমি শাফাআত করে জান্নাতের ভিতরে নিয়ে যাও। কথা বুঝে আসছে নি? এই জন্য মাদ্রাসায় পড়াইবেন না, স্কুলে পড়াইবেন। স্কুলে পড়ানো দোষ নাই, প্রাথমিক পর্যায়ে মাদ্রাসায় পড়ান। আমি স্কুলের উল্টা না পড়াইয়েন, ঝামেলা নাই, কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনি যদি কুরআনুল কারীমের শিক্ষা তার সিনার ভিতরে ঢুকাইয়া দিতে পারেন, সে এমপি হবে, মন্ত্রী হবে, মিনিস্টার হবে, বড় দার্শনিক হবে, সে ওই দর্শনবিদ্যা শিখার পরে কোনোদিন কোরআনের উল্টা করবে না। কথা ঠিক নেই? এই জন্য প্রাথমিক পর্যায়ে কুরআনুল কারীম শিক্ষা দিতে হবে। ছানা চিনেননি? ছানা, মাখন চিনেননি? মাখন, এই ঘি বা মাখন, এইটা যদি আপনার পানির ভিতরে ছেড়ে দেওয়া হয়, পানির সাথে কি বিলীন হয়ে যায়নি? কেন কেন কেন? ওখানে অনেক মেহনত করা হয়েছে। এইরকম একটা কচি বাচ্চাকে নিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, 5টা বছর, 7টা বছর যদি মেহনত করা হয়, মেহনতের পরে সে যদি স্কুলে চলে যায়, অথবা এখান থেকে হাই স্কুল অথবা ভার্সিটি কলেজে চলে যায়, আর সে যদি কোনোদিন একজন দার্শনিক হয়ে যায় বা এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, সে কোরআনের উল্টা কোনোদিনও কলম ধরবে না। কথা ঠিক নেই? আমি এই জন্য আপনাদেরকে আবদার করব, কলিজার টুকরা, নয়নের মণি, এদেরকে সর্বপ্রথম কি শিক্ষা দিতে হবে? আরো জোরে বলেন, কি শিক্ষা দিতে হবে? কুরআনুল কারীম শিক্ষা দিতে হবে। এই কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার পরে কতগুলি লাভ। নাম্বার 1, কালকের কিয়ামতের ময়দান তো আপনি আমি উপকৃত হবই, বরং সেই দুনিয়াতে বসে উপকৃত হব। যেই ঘরের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে কোনো বালা মুসিবত থাকে না। সকলে বলি আল্লাহু আকবার। আমরা কোরআনকে ভালোবাসি, সুন্দরভাবে কোরআনটাকে আমরা যোগদানে একদম পেছাইয়া তাকের উপরে উঠে রাখি। কোরআন তুমি সম্মানিত বস্তু, তুমি সম্মানিত বস্তু, তুমি সুন্দরভাবে তাকে উঠে থাকো।
একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বছরকে বছর চলে যায় কিন্তু কোরআন তাক থেকে নামাই না। কথা ঠিক নেই? আমার কথা সত্য নেই? তাকের উপরে রাখছি কেন? কোরআন একটা সম্মানিত বস্তু। এই সম্মানিত বস্তুকে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, স্পর্শও করা যাবে না, কারণ এটা সম্মানিত বস্তু। আসলে উচিত কিন্তু এটা ছিল না, নিয়ম কিন্তু এটা ছিল না। নিয়ম ছিল কোরআন সম্মানিত বস্তু। দৈনিক কোরআনুল কারীম আপনি আমি তেলাওয়াত করব। কথা ঠিক নেই? দৈনিক আপনি আমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করি, ও যুবক ভাইরা, সর্বপ্রথম কোরআনুল কারীম শিখতে হবে। কথা ঠিক নেই? এই কোরআনুল কারীম যুবকদের জন্য শিক্ষার কেন্দ্র এখানে আছে না? এখানে যুবকদের জন্য শিক্ষার ব্যবস্থা রয়েছে। যারা বার্ধক্যে উপনীত হয়েছেন তাদের জন্য শিক্ষার ব্যবস্থা রয়েছে। আমরা সকলে শিখতে রাজি আছি নি? কে কে শিখতে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করুক। জোরে সরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাত নামাই, হাত নামাই। হুজুর কোরআন শিখবো কোন সময়? আমাদের তো কোনো সময় নাই। আপনি 12 মাস মাদ্রাসায় ভর্তি হয়ে 12টা বছর, 12 মাস 12 বছর এরকম আপনি কাটাইতে পারবেন না, এটা আমি ভালোভাবে জানি। এই জন্য যুবকদের জন্য, মুরব্বীদের জন্য ব্যবস্থা করা হয়েছে দৈনিক 1 ঘন্টা। কত ঘন্টা? কত ঘন্টা? 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা দেয়া যাবে না? 1টা ঘন্টা দেয়া যাবে না? হিম্মতের অভাব। যদি হিম্মত থাকে 1টা ঘন্টা কোন কোন ভাই দেব? আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করুক। জোরে সরে বলি আমিন। আর জোরে বলি আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, মনে থাকবে তো? মনে থাকবে তো? কোরআনুল কারীম পড়লে কি হবে? আল্লাহর হাবিব বলেন, মান ক্বারা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানাত। যে আমার উম্মত কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, কয়টা হরফ? কয়টা হরফ? একটা হরফ তেলাওয়াত করবে, ফালাহু আশরু হাসানাত। আল্লাহর হাবিব বলেন তার জন্য 10টা করে নাকি? কয়টা করে নাকি? আরো জোরে বলি, কয়টা করে নাকি? 10টা করে নাকি? দুনিয়ার বুকে আপনি আমি নেক দেখি না, তাই নেকের কাজ করি না, কিন্তু চক্ষুটা বুঝে যাবেন যখন আপনি আমি যখন দুনিয়ার বুক থেকে চলে যাবা, কবরের ভিতরে যখন চলে যাবা, এই কোরআনুল কারীম আপনাকে আমাকে বেহেশতে না নিয়া আপনার আমার থেকে কোরআনুল কারীম আলাদা হবে না। আপনি যখন কোরআনুল কারীম দৈনিক তেলাওয়াত করবেন, এই কোরআনুল কারীম কালকার কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। এক আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতেন না, বুকের ভিতরে কোরআনুল কারীম মিলাইয়া 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 2 চক্ষু থেকে টল 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 করে পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করতেন এবং চুমু খাইতেন, আর কপালে লাগাইতেন, ডান গালে লাগাইতেন, বাম গালে লাগাইতেন, আর প্রত্যেক দিন সকালবেলা উঠা কোরআনুল কারীমের প্রত্যেক পাতায় 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 এক একটা লাইনে লাইনে আঙ্গুল দিয়া চালাইতে থাকতেন। একদিন তার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর শয্যায় যখন শায়িত হইল, ছেলেকে ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল করিম, আমি তো আর দুনিয়ার বুকে বাঁচবো না, আমি দুনিয়ার বুক থেকে রওনা দিলাম, আমি যাচ্ছি, কিন্তু তোমাদেরকে একটা ওসিয়াত করে যাই, আমি দুনিয়ার বুকে বসি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, তোমাদেরকে আমি একটা ওসিয়াত করে যাই, যতদিন দুনিয়ার বুকে থাকবে কোরআনকে ভালোবাসবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন চুমু খাবে, কোরআনের হুকুম অনুযায়ী চলবে, কোরআন এবং হাদিসের বাইরে তোমরা জিন্দেগি যাপন করবে না। এই ওসিয়াত করে যখন দুনিয়ার বুক থেকে চলে গেলেন, আর এক আল্লাহর বান্দা ওই কবরের পাশ দিয়ে হাইটা যাইতেছে। কবরের পাশ দিয়ে হাইটা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছেন ওই কবরের ভিতর থেকে আলো আলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের বাতি জ্বালাই দিয়েছেন। সকলে মিলে আল্লাহু আকবার। এরপরে ওই বাড়ির ভিতরে চলে আসলেন। আয়েশা জিজ্ঞাসা করতেছে, ও ফাতিমা, তোমার আব্বার কি আমল ছিল এমন যেই আমলের কারণে আমরা এরকম একটা ঘটনা দেখতে পেলাম? ফাতেমা ডাক দিয়ে বলতেছেন তার মেয়ে, ও চাচা যান, আমার আব্বার তেমন কোনো আমল ছিল না, আমার আব্বা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতেন না, কিন্তু একটা আব্বার আমল ছিল,
কোরআনুল কারীমটা সুন্দরভাবে জুবদানে বাইন্দা তাকের উপরে রাখা দিত। আর প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে জিকির আদায় করার পরে এই কোরআনুল কারীমের প্রত্যেকটা লাইনে লাইনে আঙ্গুলটা টানত আর আল্লাহর দরবারে দুই চক্ষু থেকে পানি টপ 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 করে ছেড়ে দিয়ে বলতো, আল্লাহ তোমার কোরআন পড়া শিখতে পারি নাই, তাই বলে তুমি কালকের কিয়ামতের ময়দানে আমাকে তুমি আসামি বানিয়ে দিও না। এই আমলটা আব্বাকে দেখছি নিয়মিত করতে। এই আমল দেখার কারণে বোধহয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তার ঘরের থেকে তার আহলিয়া একটা সংবাদ পাঠাইলেন, ও আমার দেওরকে শুনতে বলো, যখন আমার স্বামী দুনিয়ার বুক থেকে চলে গেছেন, একদিন নয় দুই দিন নয়, আমি এক এক করে 3 দিন খাবের ভিতরে দেখেছি আমার স্বামী জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। কোথায় কোথায় কোথায়? জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ও আমার আদরের স্বামী, তুমি জান্নাতের ভিতরে কোন কারণে ঘোরাফেরা করতেছো, তোমার আমল কি ছিল? সে ডাক দিয়ে বললেন যে আমার কোনো আমলই কাজে লাগে নাই একটা ছাড়া। সেই আমলটা হলো, আমি যখন দুনিয়ার বুক থেকে চলে গেছি, আমার কেমন জানি জবানের ভিতরে কে আইসা জানি বলতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালমা পড়া। শুধু তাই নয়, শুধু তাই নয়, যখন আমি দুনিয়ার বুক থেকে চলে গেছি, দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কবরের ভিতরে দেখতেছি আমার একজন দোস্ত কবরের ভিতরে বসা। কি চলবে না থাকবে? থাকুক। হ্যাঁ থাকবে। এরপরে কবরের ভিতরে আইসা আমার এক বন্ধু জিজ্ঞাসা করতেছেন, ও বন্ধু তোমার কি সমস্যা বলো? আমি বললাম, আমার সমস্যা এখন আমার সাথে যেই ফেরেশতা আসবে প্রশ্ন করবে, এই ফেরেশতার প্রশ্ন আমি কিভাবে দিব? বন্ধুকে আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, ও বন্ধু কবরের ভিতরে কোথা থেকে তুমি এসেছ? তোমাকে তো আমার স্ত্রীর মতন দেখা যায় না, তোমাকে আমার ভাইয়ের মতন দেখা যায় না, তোমাকে আমার বন্ধুর মতন দেখা যায় না, তুমি কোথা থেকে আসছো আমাকে একটু বলো। দুনিয়ার বুকে আমার যেই বন্ধু ছিল সেই বন্ধুর আকৃতিও তুমি নয়, কিন্তু সমস্ত আকৃতির চেয়ে তোমার আকৃতিটা আরো উৎকৃষ্ট। সে ডাক দিয়ে বলতেছে, আমি তোমার বাপও না, আমি তোমার মাও না, আমি তোমার চাচাও না, আমি তোমার একজন আপনজন স্ত্রীও না, আমি হলাম কোরআনুল কারীম। কোরআনুল কারীম ডাক দিয়ে বলতেছেন যে আমি তোমার কোরআনুল কারীম। এরপরে ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছে, তুমি আমার যেই প্রশ্নগুলি করা হবে তুমি উত্তর দিতে পারবানি? সে ডাক দিয়ে বলতেছে, ভয়ের কোনো কারণ নাই, তুমি আরামের ঘুম ঘুমাইয়া থাকো, আমি কোরআনুল কারীম তোমার উত্তর দিয়ে দিব। শুধু তাই নয়, শুধু তাই নয়, তুমি যতক্ষণ পর্যন্ত বেহেশতের ভিতরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার হাত থেকে আমি আলাদা হব না। কোরআনুল কারীম শিক্ষার দরকার আছে কিনা? স্কুলের ভাইদেরকে আবদার করব, কলেজের ভাইদেরকে আবদার করব, হাই স্কুলের ভাইদেরকে আবদার করব, পর্দার আড়ালে যেই সমস্ত মা ও বোনেরা রয়েছেন সকলকে আবদার করব, কোরআনুল কারীম বুঝে বুঝে পড়ি আর না বুঝে বুঝে পড়ি। কোরআনুল কারীমের একটা হরফ পড়লে কয়টা নাকি? জোরে বলি কয়টা? কয়টা? 10টা নাকি আল্লাহ পাক দান করবেন। এই জন্য আপনাদের সকলকে আবদার করে কোরআনুল কারীম শিখে কোরআনি জিন্দেগি পরিচালনা করতে কে কে রাজি আছি? আল্লাহু আকবার। সকলে রাজি? সকলে রাজি? আল্লাহ সকলকে কবুল করুক। আরো জোরে সরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। চলবে তো, ভালো কথা। আমার সময় শেষ, আপাতত আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। যদি আল্লাহ পাক কোনোদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা করবো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমি দোয়া চাচ্ছি আল্লাহ পাক যাতে দ্বীনের দাওয়াত দিয়ে দুনিয়ার বুক থেকে যাওয়ার তৌফিক দান করেন ঈমান সহকারে। সকলে জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।